নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। যেমনটা আপনারা আজকের ভিডিওর থাম্বনেলে দেখেছেন যে ভারত সরকারের নতুন সংশোধনী ওয়াকফ বিল নিয়ে বর্তমানে যে পুরো ভারতবর্ষ জুড়ে একটা বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আসলে এই ওয়াকফ আইন কি, মুসলিমদের ঠিক কতটা সুবিধা বা অসুবিধা হতে পারে, তো সেই বিষয়টি আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে খুব পরিষ্কারভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন, প্রত্যেকেই উপকৃত হবেন। তবে আজকের প্রতিবেদন শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্রতিবারের মতো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে নানা রকম সরকারি গুরুত্বপূর্ণ স্কিম এবং সরকারি আপডেটের খবরাখবর সঠিকভাবে আমাদের চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটের নোটিফিকেশান খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যায়। তো দেখুন, এখন যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে বর্তমানে পুরো ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে বিভিন্ন রকম জেলায় যে দাঙ্গার সৃষ্টি তৈরি হয়েছে। তো এই ওয়াকফ সম্পত্তি আসলে কি সেটা প্রত্যেকের কিন্তু জানা দরকার, বা এই সংশোধনী বিলের মাধ্যমে কি পরিবর্তন করা হলো সেটাও ভারতবর্ষের নাগরিক হিসাবে প্রত্যেকটি নাগরিককে ইতিমধ্যে জানা দরকার। তো যেমনটা আপনাদেরকে বললাম, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে ওয়াকফ আইন সংশোধনী বিল পাস হয়ে গেছে, কিন্তু এই ওয়াকফ সম্পত্তি কি, কেনই বা এই ওয়াকফ আইনকে সংশোধন করার প্রয়োজন পড়লো ঠিক এতদিন পরে, কি কি সংশোধন করা হয়েছে, এই সমস্ত কিছু বিস্তারিত তথ্যটা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। প্রথমত দেখুন, ওয়াকফ সম্পত্তি আসলে কি, এটা প্রত্যেকের জানা দরকার। প্রধানত মুসলিম সম্প্রদায়ের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তিকে দলিলের মাধ্যমে আল্লাহর নামে বা দান করে দেওয়াকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। কাগজে কলমে কাজ শুরু হওয়ার বহুদিন আগে থেকেই মৌখিকভাবে এই ওয়াকফ সম্পত্তি পরিচালিত হওয়ার পদ্ধতি প্রচলিত রয়েছে। এখন আসি এই সম্পত্তি কারা ব্যবহার করে। দেখুন, প্রথমত ওয়াকফ সম্পত্তিগুলি জনসেবার কাজে ব্যবহৃত হয়। যদি কেউ উত্তরসূরি থেকে থাকেন তাহলে তিনি ব্যক্তিগত কাজে এর ব্যবহার করতে পারেন ঠিকই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জমিগুলি কবর, মসজিদের নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, গরিব মানুষকে আশ্রয় দেওয়া প্রভৃতি কাজে ব্যবহার করা হয়ে থাকে। যদিও এই সম্পত্তি কখনো স্থানান্তর করা যায় না, অর্থাৎ একজন আরেকজনকে স্থানান্তরিত করতে পারবে না, অর্থাৎ কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে বিক্রিও এখানে করতে পারবে না এই ওয়াকফ সম্পত্তিগুলো। এখন আপনার জানা দরকার যে এই সম্পত্তিগুলো তাহলে আসলে কারা দেখাশোনা করে। দেখুন, এই ওয়াকফ সম্পত্তি সাধারণত ওয়াকফ বোর্ড দ্বারা পরিচালিত হয়, যেটা 1964 সালে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল গড়ে তোলা হয়েছিল। গোটা ভারতবর্ষ জুড়ে ওয়াকফ বোর্ডগুলি পরিচালিত করে এই কাউন্সিল। এই কাউন্সিল কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সাথে আলোচনা করেই এই সম্পত্তিগুলি নিয়ে পরিচালনার কাজ তারা করে থাকে। 1995 সালে ওয়াকফ আইন প্রথম তৈরি হয়েছিল। 1995 সালে এই আইন প্রথম যখন পাশ করা হলো, আইনটি সংশোধনী করা হয় আবার 2013 সালে। 2013 সালে এই সংশোধনী বিলে ওয়াকফ বোর্ডগুলি ক্ষমতা দেওয়া হয়, যাতে তারাই এই ওয়াকফ সম্পত্তিগুলি চিহ্নিত করতে পারে, অর্থাৎ কোনটা ওয়াকফ সম্পত্তি এবং কোনটা ওয়াকফ সম্পত্তি নয় সেটা তারা নিজেরাই যাতে শনাক্ত করতে পারে। এবার 5 এপ্রিল 2025 এই ওয়াকফ আইন সংশোধন হলো। সরাসরি রাষ্ট্রপতি উনি কিন্তু সিগনেচারও করে দিয়েছেন, এবং যা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য শুরু হয়েছে, এবং বিভিন্ন রকম দল তারা কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আপিল করেছে বিষয়টা নিয়ে। তো আরও বিস্তারিতভাবে যেটা জানবো যে বর্তমানে এই 5 এপ্রিল 2025 তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তাক্ষরের মাধ্যমে নতুন ওয়াকফ সংশোধনী বিল যেটা পাস হলো, এই নতুন সংশোধনী বিলে নতুন কি পরিবর্তন এসেছে। দেখুন, এই নতুন যে পরিবর্তন এসেছে তার মধ্যে প্রথম হলো যে এই সংশোধনী বিলে ওয়াকফ বোর্ডের হাত থেকে ক্ষমতা সরিয়ে নিয়েছে কেন্দ্র সরকার, অর্থাৎ যেটা এতদিন ওয়াকফ বোর্ডের হাতে ছিল সেই ক্ষমতাকে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার সরিয়ে নিয়েছে। নতুন বিলে বলা হয়েছে যে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা কিন্তু প্রথমত ছিল না। আগে যেটা ছিল যে ওয়াকফ বোর্ড যখনই চাইতো, যেভাবে চাইতো, কিন্তু তারা ওয়াকফের সম্পত্তিকে কন্ট্রোল করতে পারতো। সেক্ষেত্রে এবারে এই নতুন সংশোধনী বিলের মাধ্যমে কোনো রকম ওয়াকফ বোর্ড তাদের ওয়াকফ সম্পত্তি নিজেদের হস্তাক্ষর করতে পারবে না বা নিজেদের কন্ট্রোলে রাখতে পারবে না। সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট কালেক্টরের সঙ্গে আলোচনা করে তার অফিস থেকে রেজিস্ট্রেশন করতে হবে ওই ওয়াকফ বা দানপ্রাপ্ত যে জমি বা সম্পত্তির। প্রথমত আরও যেটা বলা হয়েছে যে আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে,
তবে সেটি সংশোধনী বিল পাস হওয়ার পরে আর ওয়াকআপ সম্পত্তি থাকবে না। ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করে দেবেন সেটি ওয়াকআপ সম্পত্তি নাকি সরকারি সম্পত্তি। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও ডিস্ট্রিক্ট কালেক্টরের সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলেই কিন্তু বিবেচিত হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টর যেটাই মানে রায় দেবেন সেটাই কিন্তু বিবেচিত হবে। ওয়াকআপ বোর্ডের হাতে কিন্তু কোনো রকম আর পূর্ব পরিকল্পিত যে দায়িত্ব বা যেটা দায়িত্বভার সেটা কিন্তু তাদের হাতে আর থাকছে না। এছাড়াও সিদ্ধান্ত নেওয়ার পর ডিস্ট্রিক্ট কালেক্টর চাইলে সেই জমির রেভিনিউ রেকর্ড বদলে দিতে পারবেন এবং এ বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করতে হবে। রিপোর্ট পেশ না করে কোনো রকম সম্পত্তি ওয়াকআপ প্রপার্টি বলে গণ্য কিন্তু করা যাবে না বা গণ্য হবে না। এতদিন পর্যন্ত যেখানে কোনো রকম নথিপত্রের প্রয়োজন পড়তো না, শুধুমাত্র মুখে মুখে বা মৌখিকভাবে ওয়াকআপ সম্পত্তি চিহ্নিত করা হতো বা চিহ্নিত করা যেত, বর্তমানে তা কিন্তু আর হবে না। কোনো রকম নথি না থাকলে সেই জমি বিতর্কিত জমি বলে ধরা হবে এবং সরকার চাইলে সেই জমির দায়িত্ব রাখতে পারে। কোনো রকম ওয়াকআপ বোর্ডের কিন্তু কোনো রকম পাওয়ার সেখানে থাকবে না। ওয়াকআপ বোর্ডের কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে। এটা কিন্তু বর্তমানে যে সংশোধনী ওয়াকআপ বিল সেখানে কিন্তু জানানো হয়েছে। এবার অনেকেই রয়েছেন যারা মুসলিম রয়েছেন, তারা ভাবছেন যে এইটা হঠাৎ করে পরিবর্তন করার কি কারণ বা এই আইনের মূল উদ্দেশ্য কী তাহলে এই সেন্ট্রাল গভর্নমেন্টের। দেখুন, কেন্দ্রীয় সরকার দাবি করেছে যে এই আইন মুসলিমদের সমাজের সার্বিক উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুসলমান নারীদের বিশেষ করে ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা বৃদ্ধির সঙ্গে তারা সুযোগ তৈরি করে দেবে এই যে আইন পরিবর্তনের মাধ্যমে, এবং তাদেরকে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে। সরকারের মত, গোটা দেশ জুড়ে প্রায় 8.72 অর্থাৎ 8.72 লক্ষ ওয়াকআপ সম্পত্তি রয়েছে, একটা বিপুল সম্পত্তি যা সঠিকভাবে পরিচালিত হলে মুসলিম সমাজেরই লাভ এবং মুসলিম সমাজের পাশাপাশি গোটা দেশ উপকৃত হবে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে পুরো ভারতবর্ষ জুড়ে বর্তমানে বহু বিতর্কিত এবং একটা দাঙ্গার সৃষ্টি হয়েছে এই ওয়াকআপ সংশোধনী বিল নিয়ে, তার বিস্তারিতটা তুলে ধরলাম যে এই ওয়াকআপ সম্পত্তি কী, ওয়াকআপ আইন কবে এসেছিল, কেন বা 5ই এপ্রিল 2025 পরিবর্তন হলো, এবং এটা কিন্তু অলরেডি রাষ্ট্রপতি দ্বারা ভেরিফাইড এবং সিগনেচার হয়ে গেছে। সেক্ষেত্রে এটা কিন্তু পুরো ভারতবর্ষব্যাপী বর্তমানে লাগু হয়ে গেল, যা নিয়ে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেক রকম সম্মেলন, মিছিল বা বিতর্কিত মন্তব্য, পাশাপাশি বহু দল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবারও এই বিলের পরিবর্তন নিয়ে আপিল করেছে। তো সব কিছুই তুলে ধরলাম যে এই ওয়াকআপ বিষয়টা নিয়ে, এটা প্রত্যেকেরই আশা করি কম বেশি জানতে পারলেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি জেনে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকেই এই ওয়াকআপ সংশোধনী বিল সম্পর্কে যে নতুন তথ্য সামনে এসছে তার প্রত্যেকেই জানতে পারে। তো আজকের আপডেট ছিল এইটুকুই। দেখা হচ্ছে নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী নেক্সট সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম আপডেট এবং অথেন্টিক স্কিমের খবরাখবরগুলো সঠিকভাবে পেতে হলে। তো সবাইকে ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আরও একবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।